কোরবানির পশুর হাটের খবর নিয়ে রাজধানীর আফতাবনগর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, এই মুহূর্তে হাটে বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সুমন, আপনি যেমনটি বলছিলেন যে আগামীকাল কিন্তু পবিত্র ঈদুল আধা এবং এই ঢাকা শহরে কিন্তু সাধারণত ঈদের আগের দিনে সবচেয়ে বেশি কুরবানির হাটের প্রভাব পড়ে। ক্রেতা এবং বিক্রেতা সবকিছু মিলিয়ে একটি জমজমাট যে অবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে আফতাবনগর গরুর হাটে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথেই কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সকালে একটু বৈরী আবহাওয়া ছিল, সেই বৈরী আবহাওয়ার কারণে গরুর যে দাম, সে দামটি কিন্তু অনেকটাই কমে এসেছে। বিক্রেতারা নানা অজুহাত দেখাচ্ছে যে তারা পুষিয়ে উঠতে পারে নাই, কিন্তু তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, তাই যেই দামই বলেছে তারা চেষ্টা করেছে সেই দামেই গরু ছেড়ে দিতে, কারণ অনেকে এখানে 2 থেকে 3 দিন অবস্থান করছিল। অন্যদিকে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারাও কিন্তু অনেক ধরনেরই অজুহাত দিয়েছে। তারা কিন্তু বলেছে যে অনেকেই বলছে যে এবছর গত বছরের তুলনায় এবছরে গরুর দাম বেশি, এবং অনেকেই বলছে যে এই বছর আবার গত বছরের তুলনায় গরুর দাম কম। আমি একজন বিক্রেতার সাথে এই মুহূর্তে কথা বলতে চাই যে আপনি কবে এসেছেন, কতগুলো গরু এনেছেন এবং এই মুহূর্তে আপনার বেচা বিক্রির অবস্থা কি? আমি আজ আইছি আপনার 5 দিন আগে, বেচা বিক্রেতা শেষ। বর্তমানে এখন বাসায় ফিরবো। গরু বাজার নরম, লস হয়েছে, বেশি কিনে বাড়ি যাব, পোলাপানের সাথে ঈদ করব, এটাই বড় ইচ্ছা ছিল। দাম পাইছি মনে করেন, প্রথম বলছিল যে দাম, সেই দাম মনে করেন পরে 50 বললে পরে কয় 20, এমন দামে গরু বিক্রি করে ছেড়ে দিছি। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে ওনারা যেই দামেই গরু চেয়েছে শেষ মুহূর্তে কিন্তু সেই দামেই তারা গরু ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এবং আমরা এটিও জেনেছি যে অনেক বিক্রেতা কিন্তু গরু এখানে বিক্রি করতে না পেরে কিন্তু তারা হাট থেকে চলে গিয়েছে, অর্থাৎ বেশি লসে তারা গরু বিক্রি করতে চায়নি, এই জন্য তারা হাট পরিবর্তন করেছে। অনেকে আবার না পোষানোর কারণে কিন্তু অন্যত্র চলে গিয়েছে। তো এই শেষ দিনে কিন্তু এখানে আফতাবনগরে কিন্তু গরু বেচা কেনার অবস্থা আসলেই অনেকটা উৎসব মুখরই ছিল। আপাতত আমার কাছে এই মুহূর্তে ছিল সর্বশেষ পরিস্থিতি। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে।